যাত্রা আরম্ভ হয়। জগৎ নাই, কেহই নাই, শুধু অপু আছে আর নীলমণি হাজরার যাত্রার দল আছে সামনে। সন্ধ্যার আগে বেহালায় ইমন আলাপ করে। ভালো বেহালাদার, পাড়াগাঁয়ের ছেলে, কখনো সে ভালো জিনিস শোনেই নাই। উদাস করুণ সুরে হঠাৎ মন কেমন করিয়া ওঠে। মনে হয় বাবা এখনো বসিয়া বাড়িতে সেই কি লিখিতেছে। দিদি আসিতে চাহিয়াও আসিতে পারে নাই। প্রথম যখন জরির সাজ পোশাক পরিয়া টাঙানো ঝাড় ও কড়ির ডুমের আলো সজ্জিত আসরে রাজার মন্ত্রী দল আসিতে আরম্ভ করে, অপু মনে মনে ভাবে, এমন সব জিনিস তাহার বাবা দেখিল না। সবাই তো আসরে আসিয়াছে গ্রামের, তাহাদের পাড়ার কোনো লোক তো বাকি নাই। বাবা কেন এখনো? পালা দ্রুত অগ্রসর হইতে থাকে। সেবার সে বালক কীর্তনের দলের যাত্রা শুনিয়াছিল। সে কি আর সে কি, কি সব সাজ, কি সব চেহারা! হঠাৎ পিছন হইতে কে বলে, খোকা, বেশ দেখতে পাচ্ছ তো? তাহার বাবা কখন আসিয়া আসরে বসিয়াছে অপু জানিতে পারে নাই। বাবার দিকে ফিরিয়া বলে, বাবা, দিদি এসেছে? চিকের মধ্যে বুঝি? মন্ত্রীর গুপ্ত ষড়যন্ত্র যখন রাজা রাজ্যচ্যুত হইয়া স্ত্রী পুত্র লইয়া বনে চলিতেছেন, তখন কাঁদুনে সুরে বেহালায় সঙ্গত হয়। তারপর রাজা করুণ রস বহুক্ষণ জমাইয়া রাখিবার জন্য স্ত্রী পুত্রের হাত ধরিয়া এক এক পা করিয়া থামেন আর এক এক পা অগ্রসর হইতে থাকেন। সত্যিকার জগতে কোনো বনবাস গমনোদ্যত রাজা নিতান্ত অপ্রকৃতিস্থ না হইলে একদল লোকের সম্মুখে সেরূপ করে না। বিশ্বস্ত রাজসেনাপতি রাগে এমন কাঁপেন যে মৃগী রোগগ্রস্ত রোগীর পক্ষেও তাহা হিংসার বিষয় হইবার কথা। অপু অপলক চোখে চাহিয়া বসিয়া থাকে, মুগ্ধ বিস্মিত হইয়া যায়। এমন তো সে কখনো দেখে নাই। তারপর কোথায় চলিয়া গিয়াছেন রাজা, কোথায় গিয়াছেন রানী। ঘন নিবিড় বনে শুধু রাজপুত্র অজয় আর রাজকুমারী ইন্দুলেখা ভাই বোনে ঘুরিয়া বেড়ায়। কেউ নাই যে তাহাদের মুখের দিকে চায়, কেউ নাই যে নির্জন বনে তাহাদের পথ দেখাইয়া লইয়া চলে। ছোট ভাইয়ের জন্য ফল আনিতে একটু দূরে চলিয়া যাইয়া ইন্দুলেখা আর ফেরে না। অজয় বনের মধ্যে বনকে খুঁজিয়া বেড়ায়। তাহার পর নদীর ধারে হঠাৎ খুঁজিয়া পায় ইন্দুলেখার মৃতদেহ। ক্ষুধার তাড়নায় বিশল খাইয়া সে মরিয়া যায়। অজয় করুণার গান। কোথা ছেড়ে গেলি এ বন কান্তারে, প্রাণ প্রিয় প্রাণ সখীরে? শুনিয়া অপু এতক্ষণ মুগ্ধ চোখে চাহিয়াছিল, আর থাকিতে পারে না, ফুলিয়া ফুলিয়া কাঁদে। কলিঙ্গরাজের সহিত বিচিত্রকেতুর যুদ্ধে তলোয়ার খেলা কি? যায় বুঝি ঝাড়গুলো গুঁড়া হয়, নয়তো কোনো হতভাগ্য দর্শকের চোখ দুটি বা যায়। রব ওঠে, ঝাড় সামলে, ঝাড় সামলে। কিন্তু অদ্ভুত যুদ্ধ কৌশল, সব বাঁচাইয়া চলে। ধন্য বিচিত্রকেতু। মধ্যে অনেকক্ষণ ধরিয়া জুড়ির দীর্ঘ গান ও বেহালায় কসরত। এর সময় অপুর তাহাকে বাবা ডাকিয়া বলে, ঘুম পাচ্ছে, বাড়ি যাবে খোকা? ঘুম? সর্বনাশ! না, সে বাড়ি যাইবে না। বাহিরে ডাকিয়া তাহার বাবা বলে, এই দুটো পয়সা রাখো বাবা, কিছু কিনে খেও, আমি বাড়ি গেলাম। অপুর ইচ্ছা হয় সে এক পয়সার পান কিনিয়া খাইবে। পানের দোকানের কাছে অত্যন্ত কিসের ভিড় দেখিয়া অগ্রসর হইয়া দেখে অবাক কাণ্ড। সেনাপতি বিচিত্রকেতু
হাতিয়ার বন্ধ অবস্থায় বাদশাই কিনিয়া ধরাইতেছে। তাকে ঘিরিয়া রথযাত্রার ভিড়, আশ্চর্যের উপর আশ্চর্য। রাজকুমার অজয় কোথা হইতে আসিয়া বিচিত্রকেতুর কনুইয়ে হাত দিয়া বলিল, 1 পয়সার পান খাওয়াও না কিশোরীদা। রাজপুত্রের প্রতি সেনাপতির বিশ্বস্ততার নিদর্শন দেখা গেল না। হাত ছাড়া দিয়া বলিল, যা, অত পয়সা নেই। ও বেলার সাবানখানা যে দুজনে মাখলে আমাকে কি বলেছিলে? রাজপুত্র পুনরায় বলিল, খাওয়াও না কিশোরীদা, আমি বুঝি কখনো কিছু দিইনি তোমাকে। বিচিত্রকেতু হাত ছাড়াইয়া চলিয়া গেল। অপুর সমবয়সী হইবে, টুকটুকে বেশ দেখিতে, গানের গলা বড় সুন্দর। অপু মুগ্ধ হইয়া তাহার দিকে চাহিয়া থাকে। বড় ইচ্ছা হয় আলাপ করিতে। হঠাৎ সে কিসের টানে সাহসী হইয়া আগাইয়া যায়। একটু লজ্জার সঙ্গে বলে, পান খাবে? অজয় একটু অবাক হয়, বলে, তুমি খাওয়াবে? নিয়ে এসো না। দুজনে ভাব খাইয়া যায়। ভাব বলিলে ভুল হয়, অপু মুগ্ধ অভিভূত হইয়া যায়। ইহাকেই সে এতদিন মনে মনে চাহিয়া আসিয়াছে, এই রাজপুত্র অজয়কে। তাহার মায়ের শত রূপকথার কাহিনীর মধ্য দিয়া শৈশবের শত স্বপ্নময়ী মুগ্ধ কল্পনার ঘোরে তাহার প্রাণ ইহাকেই চাহিয়াছে। এই চোখ, এই মুখ, এই গলার স্বর, ঠিক সে যাহা চায় তাহাই। অজয় জিজ্ঞাসা করে, তোমাদের বাড়ি কোথায় ভাই? আমাকে একজনের বাড়ি খেতে দিয়েছে, বড্ড বেলায় খেতে দেয়। তোমাদের বাড়ি খায় কে? খুশিতে অপুর সারা গা কেমন করে। সে বলে, ভাই, আমাদের বাড়িতে একজন খেতে যায়, সে আজ দেখলাম ঢোলক বাজাচ্ছে। তুমি কাল যেও, আমি এসে ডেকে নিয়ে যাব। ঢোলকওয়ালারা, না হয় তুমি যে বাড়িতে আগে খেতে সেখানে খাবে। খানিকক্ষণ দুজনে এদিক ওদিক বেড়াইবার পর অজয় বলে, আমি যাই ভাই, শেষ সিনে আমার গান আছে। আমার পাঠ কেমন লাগছে তোমার? শেষ রাত্রে যাত্রা ভাঙিলে অপু বাড়ি আসে। পথে আসিতে আসিতে যে যেখানে কথা বলে তাহার মনে হয় যাত্রার একটু হইতেছে। বাড়িতে তাহার দিদি বলে, অপু, কেমন যাত্রা শুনছি। অপুর মনে হয় গভীর জনশূন্যে বনের মধ্যে রাজকুমারী ইন্দুলেখা কি বলিয়া উঠিল। কিসের যে ঘোর তাহাকে পাইয়া বসিয়াছে। মহাখুশির সহিত সে বলে, কাল থেকে অজয় যে সেরেছিল মা, সে আমাদের বাড়ি খেতে আসবে। তাহার মা বলে, দুজনে খাবে? দুজনকে কোত্থেকে? অপু বললে, তা নয়, একজন তো চলে যাবে, শুধু অজয় খাবে। দুর্গা বললে, কেমন যাত্রা রে অপু, এমন কখনো দেখিনি। কেমন গান করলে যখন সেই রাজকন্যা মরে গেল। অপুর তো রাত্রে ঘুমের ঘোরে চারিধারে যেন বেহালার সঙ্গীত হয়। ভোর হইলেই একটু বেলায় তাহার ঘুম ভাঙে। শেষ রাত্রে ঘুমাইয়াছে, তৃপ্তির সঙ্গে ঘুম হয় নাই। সূর্যের তীক্ষ্ণ আলোয় চোখে যেন সূচ বেঁধে, চোখে জল দিলে জ্বালা করে। কিন্তু তাহার কানে একটা বেহালা ঢোল মন্দিরার ঐক্যতান বাজনা তখনও যেন বাজিতেছে। তখন যেন সে যাত্রার আসরেই বসিয়া আছে। ঘাটের পথে যাইতে পাড়ার মেয়েরা কথা বলিতে বলিতে যাইতেছে। অপুর মনে হইল কেহ ধীরাবতী, কেহ কলিঙ্গ দেশের মহারানী, কেহ রাজপুত্র অজয়ের মা বসুবতী। দিদির প্রতি কথায় হাত পা নাড়ার ভঙ্গিতে রাজকন্যা ইন্দুলেখা যেন মাখানো। কাল যে ইন্দুলেখা সাজিয়াছিল তাহাকে
মানাইয়াছিল মন্দ নয় বটে, কিন্তু তাহার মনে মনে রাজকন্যা ইন্দুলেখার যে প্রতিমা গড়িয়া উঠিয়াছে, তাহা তাহার দিদিকে লইয়া। ওই রকম গায়ের রং, অমনি বড় বড় চোখ, অমনি সুন্দর মুখ, অমনি সুন্দর চুল। ইন্দুলেখা তাহার সকল করুণা স্নেহ মাধুরী লইয়া কোন সেকালের দেশের অতীত জীবনের পরে আবার তাহার দিদি হইয়া যেন ফিরিয়া আসিয়াছে। কাল তাই ইন্দুলেখার কথার ভঙ্গিতে প্রতি পদক্ষেপে দিদি যেন ফুটিয়া ফুটিয়া বাহির হইতেছিল। যখন গভীর বনে সে শত স্নেহে ছোট্ট ভাইটিকে জড়াইয়া রাখিয়াছিল, তাকে খাওয়াইবার জন্য ফল আহরণ করিতে গিয়া এক নির্জন বনের মধ্যে হারাইয়া গেল, সেই একদিনের মাকাল ফলের ঘটনাটাই অপুর ক্রমাগত মনে হইতেছিল। দুপুরবেলা খাইবার জন্য অপু গিয়া অজয়কে ডাকিয়া আনিল। তাহার মা দুজনকেই এক জায়গায় খাইতে দিয়া অজয়ের পরিচয় লইতে বসিল। সে ব্রাহ্মণের ছেলে, তাহার কেহ নাই। এক মাসি তাহাকে মানুষ করিয়াছিল, সেও মরিয়া গিয়াছে। আজ বছরখানিক যাত্রার দলে কাজ করিতেছে। সর্বজয়ের ছেলেটির ওপর খুব স্নেহ হইল। বারবার জিজ্ঞাসা করিয়া তাহাকে খাওয়াইল। খাওয়াইবার উপকরণ বেশি কিছু নাই, তবু ছেলেটি খুব খুশির সঙ্গে খাইল। তাহার পর দুর্গা মাকে চুপি চুপি বলিল, মা, ওকে সেই কালকের গানটা গাইতে বলো না। সেই কোথা ছেড়ে গেলি এ বন কান্তারে, প্রাণপ্রিয় প্রাণ সাথীরে। অজয় গলা ছাড়িয়া গান গাহিল। উপমুগ্ধ হইয়া গেল। সর্বজয়ার চোখের পাতা ভিজিয়া আসিল। আহা, এমন ছেলের মা নাই। তাহার পর সে আরও গান গাহিল। সর্বজয়া বলিল, বিকেলে মুড়ি ভাজব, তখন এসে অবশ্যই করে মুড়ি খেয়ে যেও, লজ্জা করো না যেন। যখন খুশি আসবে, আপনার বাড়ির মতো, বুঝলে। অপু তাহাকে সঙ্গে করিয়া নদীর ধারের দিকে বেড়াইতে গেল। সেখানে অজয় বলিল, ভাই, তোমার তো মিষ্টি গলা, একটা গান গাও না। অপুর খুব ইচ্ছা হইল ইহার কাছে গান গাহিয়া সে বাহাদুরি লইবে, কিন্তু বড় ভয় করে। এ একজন যাত্রা দলের ছেলে, এর কাছে তার গান গাওয়া। নদীর ধারে বড় শিমুল গাছটার তলায় চলাচলতির পথ হইতে কিছু দূরে বাঁশ ঝোপের আড়ালে দুজন বসে। অপু অনেক কষ্টে লজ্জা কাটাইয়া একটা গান করে। শ্রীচরণে ভার একবার গা তোলো হে, অনন্ত দাসুরায়ের পাঁচালির গান বাবার মুখে শুনিয়া সে শিখিয়া লইয়াছে। অজয় অবাক হইয়া যায়, বলে, তোমার এমন গলা ভাই, তা তুমি গান গাও না কেন? আর একটা গাও। অপু উৎসাহিত হইয়া আর একটা ধরে। খেয়ার আশেপাশে রে মন ডুবল বেলা খেয়ার ধারে। তাহার দিদি কোথা হইতে শিখিয়া আসিয়া গাহিত। সুরটা ভালো লাগায় অপু তাহার কাছ থেকে শিখিয়াছিল। বাড়িতে কেহ না থাকিলে মাঝে মাঝে গানটা তাহারা দুজনে গাহিয়া থাকে। গান শেষ হইলে অজয় প্রশংসায় উচ্ছ্বসিত হইয়া উঠিল। বলিল, এমন গলা থাকলে যে কোনো দলে ঢুকলে 15 টাকা করে মাইনে সেধে দেবে বলছি তোমায়। এর ওপর যদি বেশি শেখো। বাড়িতে কেহ না থাকিলে দিদির সামনে গাহিয়া অপু কতদিন দিদিকে জিজ্ঞাসা করিয়াছে, হ্যাঁ দিদি, আমার গলা আছে, গান হবে। দিদি তাহাকে বারবার আশ্বাস দিয়া আসিয়াছে, কিন্তু দিদির আশ্বাস যতই আশাপ্রদ হোক, আজ একজন সঙ্গীতজ্ঞ খাস যাত্রার দলের নাম করা মেডেলওয়ালা গায়কের মুখে এ প্রশংসার কথা শুনিয়া আনন্দে অপু কি বলিয়া উত্তর করিবে ঠাহর করিতে পারিল না। বলিল, তোমার ওই গানটা আমায় শেখাও না। তারপর দুইজনে গলা মিশাইয়া সে গান গাহিল।
অনেকক্ষণ হইয়া গেল। নদী বাহিয়া ছপ ছপ করিয়া নৌকা চলিতেছে। নদীর পাড়ের নিচে জলের ধারে একজন কি খুঁজিয়া বেড়াইতেছে। অজয় বলিল, কি খুঁজছে ভাই? অপু বলিল, ব্যাঙাচি খুঁজছে, ছিপে মাছ ধরবে। তাহার পর বলিল, আচ্ছা ভাই, তুমি আমাদের এখানে থাকো না কেন? যেও না কোথাও, থাকবে? এমন চোখ, এমন মিষ্টি গলার সুর। তাহার উপর অপুর কাছে সে সেই রাজপুত্র অজয়। কোন বনে ফিরিতে ফিরিতে অসহায় ছন্ন ছাড়া রূপবান রাজার ছেলের সঙ্গে হঠাৎ দেখা হইয়া ভাব হইয়া গিয়াছে। চিরজন্মের বন্ধু, আর তাহাকে কি করিয়া ছাড়া যায়? অজয়ও অনেক মনের কথা বলিয়া ফেলিল। এমন সাথী তাহার আর জুটে নাই। সে প্রায় 40 টাকা জমাইয়াছে। আর একটু বড় হইলে সে এ দল ছাড়িয়া দিবে। অধিকারী বড় মারে। সে আশুতোষ পালের দলে যাইবে। সেখানে বড় সুখ। রোজ রাত্রে লুচি, না খাইলে 3 আনা পয়সা খোরাকি দেয়। এ দল ছাড়িলে সে আবার অপুদের বাড়ি আসিবে ও সে সময় কিছুদিন থাকিবে। বৈকালের কিছু আগে অজয় বলিল, চলো ভাই, আজ আবার এক্ষুনি আসর হবে। সকাল সকাল ফিরি। যদি পরশুরামের দর্পসংহার হয় তবে আমি নিয়তি সাজব। দেখো কেমন একটা গান আছে। আরও 3 দিন যাত্রা হইল। গ্রাম শুদ্ধ লোকের মুখে যাত্রা ছাড়া আর কথা নাই। পথে ঘাটে মাঠে গায়ের মাঝি নৌকা বাহিতে বাহিতে, রাখাল গরু চড়াইতে চড়াইতে যাত্রার পালার নতুন শেখা গান গায়। গ্রামের মেয়েরা দলের ছেলেদের বাড়ি ডাকাইয়া যাহার যে গান ভালো লাগিয়াছে তাহার মুখে সে গান ফরমাইশ করিয়া শুনিতে লাগিলেন। অপু আরও 3-4টা নতুন গান শিখিয়া ফেলিল। একদিন সে যাত্রার দলের বাসায় অজয়ের সঙ্গে গিয়াছে। সেখানে তাহাকে দলের সকলে মিলিয়া ধরিল। তাহাকে একটা গান গাহিতে হইবে। সেখানে সকলে অজয়ের মুখে শুনিয়াছে সে খুব ভালো গান গাহিতে পারে। অপু বহু সাধ্য সাধনার পর নিজের বিদ্যা ভালো করিয়া জাহির করিবার খাতিরে একটা গান গাহিয়া ফেলিল। সকলে তাহাকে ধরিয়া অধিকারীর নিকট লইয়া গেল। সেখানেও তাহাকে একটা গাহিতে হইল। অধিকারীর কালো রং, ভুঁড়িওয়ালা লোক। আসরে জুড়ি সাজিয়া গান করে। গান শুনিয়া বলিল, এসো না খোকা, দলে আসবে? অপু বুকখানা আনন্দে ও গর্বে 10 হাত হইল। আরও সকলে মিলিয়া তাহাকে ধরে। এসো, চলো, তোমাকে আমাদের দলে নিয়ে যাই। অপুর তো ইচ্ছা সে এখনই যায়। যাত্রার দলে কাজ করা মনুষ্য জীবনের চরম উদ্দেশ্য। সে কথা এতদিন সে কেন জানিত না? ইহাই তো আশ্চর্যের বিষয়। সে গোপনে অজয়কে বলিল, আচ্ছা ভাই, এখন যদি আমি দলে যাই আমাকে কি সাজতে দেবে? অজয় বলিল, এখন এই সখী ঠকি কি বালকের পার এই রকম, তারপর ভালো করে শিখিলে। অপু সখী সাজিতে চায় না। জরির মুকুট মাথায় সে সেনাপতি সাজিয়া তলোয়ার ঝুলাইবে, যুদ্ধ করিবে। বড় হইলে সে যাত্রার দলে যাইবেই। উহাই তাহার জীবনের ধ্রুব লক্ষ্য। অজয় তাহাকে চুপি চুপি কোষ্ঠী পাথরের রঙের ছোকরাকে দেখাইয়া বলিল, এই যে দেখছ, এর নাম বিষ্টুতেলি। আমার সঙ্গে মোটেই বনে না। আমার নিজের পয়সায় দেশলাই কিনে বালিশের তলায় রেখে শুই। দেশলাই উঠিয়ে চুরুট খেতে আর দেয় না। আমি বলি, আমার রাত্রে ভয় করে, দেশলাইটা দাও।
অন্ধকারে মন ছমছম করে। তাই সেদিন চেয়েছিলাম বলে এমন থাবড়া একটা মেরেছে। নাচে ভালো বলে অধিকারী বড় খাতির করে, কিছু বলবারও জো নেই। দিন পাঁচেক পরে যাত্রা দলের গাওয়া শেষ হইয়া গেলে তাহারা রওনা হইল। অজয় বাড়ির ছেলের মতো যখন তখন আসিত যাইত। এই কদিনের মধ্যে সে যেন অপুরী আর এক ভাই হইয়া পড়িয়াছিল। অপুরী বয়সী ছোট ছেলে, সংসারী কেহ নাই শুনিয়া সর্বজয়া তাহাকে এ কয়দিন অপুর মতো যত্ন করিয়াছে। দুর্গাও তাহাকে আপন ভাইয়ের চোখে দেখিয়াছে, তাহার কাছে গান শিখিয়া লইয়াছে, কত গল্প শুনিয়াছে, তাহার পিসিমার কথা বলিয়াছে। তিনজনে মিলিয়া উঠানে বড় ঘর আঁকিয়া গঙ্গা যমুনা খেলিয়াছে। খাইবার সময় জোর করিয়া বেশি খাইতে বাধ্য করিয়াছে। যাত্রা দলে থাকে, কে কোথায় দেখে, কোথায় শোয়, কি খায়, তাহা বলিবার কেহ নাই। গৃহ সংসারের যে স্নেহ স্পর্শ বোধ হয় জন্মাবধি তাহার ভাগ্যে ঘটে নাই, অপ্রত্যাশিতভাবে আজ তাহার স্বাদ লাভ করিয়া লোভীর মতো সে কিছুতেই ছাড়িয়া যাইতে চাহিতেছিল না। যাইবার সময় সে হঠাৎ পুঁটুলি খুলিয়া কষ্টে সঞ্চিত 5টি টাকা বাহির করিয়া সর্বজয়ার হাতে দিতে গেল। একটু লজ্জার সুরে বলিল, এই 5টা টাকা দিয়ে দিদির বিয়ের সময় একখানা ভালো কাপড়। সর্বজয়া বলিল, না বাবা না, তুমি মুখে বললে এটা খুব হলো, টাকা দিতে হবে না। তোমার এখন টাকার কত দরকার, বিয়ে থোয়া করে সংসারই হতে হবে। তবু সে কিছুতেই ছাড়ে না। অনেক বুঝাইয়া তবে তাহাকে নিরস্ত করিতে হইল। তাহার পর সকলে উহাদের বাড়ি দরজার সামনে খানিকটা পথ পর্যন্ত তাহাকে আগাইয়া দিতে আসিল। যাইবার সময় সে বারবার বলিয়া গেল, দিদির বিয়ের সময় অবশ্য করিয়া যেন তাহাকে পত্র দেওয়া হয়। গাবতলায় ছায়ায় তাহার সুকুমার বালক মূর্তি ভাট শ্যাওড়া ঝোপের আড়ালে অদৃশ্য হইয়া গেলে হঠাৎ সর্বজয়ার মনে হইল, বড্ড ছেলে মানুষ, আহা এই বয়সে বেরিয়েছে নিজের রোজগার নিজে করতে। অপুর আমার যদি ওই রকম হতো, মাগো। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওর নোটিফিকেশন তৎক্ষণাৎ পেতে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন। আপনাদের মূল্যবান অভিমত কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আরও কী কী পাঠ শুনতে চান কমেন্টে জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে আমায় উৎসাহিত করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।